এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর সংবাদটা জানায় দেন নাই। আল্লাহ তাআলা বান্দার জন্য যা করেন সব মঙ্গলের জন্য করেন, কথা বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্যই করেন। ভাইরা আমার, আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মৃত্যু ভাই হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। তবে কখন হবে, কোন সময় হবে আমরা তা বলতে পারি না। আপনার আমার চোখের সামনে ভাই রেখে ভাইকে চলে ভাই তাকে ভাইয়ের সামনে ভাই চলে যায়। আমার ভাই তো ছিল, আপনারা জানেন, আমার ভাই চলে গেছে। এরকম ভাবে সন্তানকে রেখে মা চলে যায়, বাবাকে রেখে সন্তান চলে যায়, সন্তান তাকে বাবা চলে যায়, বাবা চলে যায় সন্তান তাকে। এরকম ভাবে মৃত্যু হয়ে যাবে। আমরা সবাই জানি মৃত্যু অবশ্যই হয়ে যাবে চোখের সামনে। আমরা নিজেদের মানুষদেরকে দাফন করে আসছি, কথা বলেন ঠিক কিনা? দাফন করে আসছি, আহারে জানি না তারা কি অবস্থায় আছে। দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্তের খবর মোবাইলের মাধ্যমে 1 মিনিটের মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে খবর পাওয়া যায় অমুক ভাই কেমন আছে। কিন্তু ভাই 3.5 হাত মাটির নিচের খবর আমরা কেউ জানি না, কথা বলে ঠিক কিনা? 3.5 হাত মাটির নিচে যে আপনি আমি আপনজনদেরকে রেখে আসছি, তারা তো কান্নাকাটি করে, কিন্তু আমরা তা দেখি না। তারা বলে তু আঙ্গের গাছতে আজমালে মা আইজা মাগাত লে শাদি আজহালে মা তু আঙ্গের গাছতে আজমালে মা আইজা মাগাত লে শাদি আজহালে মা। ওই আপনার আমার বাবা, আপনার আমার দাদা, আপনার আমার দাদু, আপনার আমার মা, ওই মৃত মা, মৃত বাবা, মৃত দাদু, তারা কি বলতেছেন জানেননি? কবি বলতেছেন তু আঙ্গের গাছতে আজমালে মা। কবি এইখানে এই কথাটা বলতেছেন। আপনার আমার ঘরের দিকে তারা তাকিয়ে থাকে নাই, তারা আপনার আমার ব্যাংকের দিকে তাকিয়ে থাকে নাই, ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকে নাই, ঘর বাড়ির দিকে তাকিয়ে থাকে নাই, টাকা পয়সার দিকে তাকিয়ে থাকে নাই, বরং তাকিয়ে থাকে দেখি আমার আহাল জাল, আমার সন্তানকে যে রেখে আসছি, দেখি তারা 2টা হাত তুলে আমার জন্য দোয়া করে কিনা, কথা বলে ঠিক কিনা? তু আঙ্গের গাছতে আজমালে মা আইজা মাগা ফুলে শাদি আজহালে মা। তারা বলতেছে ওরে সন্তান, আমার বাড়ি দিয়ে আজকে বাড়িওয়ালা হয়ে গেছো, আমার ঘর দিয়ে আজকে ঘরওয়ালা হয়ে গেছো, আমার টাকা দিয়ে আজকে টাকাওয়ালা হয়ে গেছো, আমার ব্যবসা দিয়ে আজকে ব্যবসাওয়ালা হয়ে গেছো। ওরে সন্তান, দিনের পর দিন যাইতেছে, মাসের পর মাস যাইতেছে, বছরের পর বছর যাইতেছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেই না, জুমার নামাজও যাস না। এরকম মানুষ আছে না নাই? জুমার নামাজও যায় না, বছরে 1 বার নামাজ পড়ে, 2 বার নামাজ পড়ে, শুধু ঈদের নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, জুমার নামাজও যায় না। বছরে শুধু ঈদ আসলে ঈদের গীত গায়ে যায়, ঈদের নামাজ পড়ে। ওরে আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদু, আমার নানা, আমার নানু, আমার আপনজন যারা আছে, তারা বলতেছে তোদের 2টি হাতের দিকে আমি তাকিয়ে আছি, দেখি তোরা আমার জন্য দোয়া করস কিনা। তাদের জন্য আমরা দোয়া করি কিনা? তারা আমার হাতের দিকে তাকিয়ে আছে। এরা যে রাস্তায় চলে গেছে, আপনি আমি সেই রাস্তায় চলে যাব কিনা? অবশ্যই যাব। কিন্তু ওই জায়গাতে যাওয়ার আগে ওই জায়গার যে সামানা, ওই জায়গার যে ফুজি, তা দুনিয়াতে অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে আমি জীবন দিয়া পাঠাইছি, আর একটা মৃত্যু দিয়া পাঠাইছি, এর মধ্যবর্তীতে আইয়ুকুম আহসানু আমালা, নেক আমল করবা, নেক আমল করবা, নেক আমল করলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। রাসূল বলেছেন, জোরে করে সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है या खाकी अपनी पतरत में, जन्नत भी और जहन्नम भी, न नूरी है न नारे
নারি। রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা কারো কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। কবি এখানে এই কথাটাই বলেছেন, তু 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 আমল সে জিন্দগি বানতি হ্যায়, আমল দ্বারা নেক আমল দ্বারা যদি তুমি আমি জিন্দগি গঠন করি তাহলে কবর থেকেই তোমার জান্নাত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেক আমল দ্বারা যদি জিন্দগি গঠন না করি, বদ আমল দ্বারা যদি জিন্দগি গঠন করি, ভাইরা আমার বলেন যারা নামাজ পড়ে না এদের আমলটা কি বদ আমল না নেক আমল? বদ আমল। যারা নামাজ পড়ে না এদের আমলটা কি বদ আমল, আর যারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ তাদের নেক আমল। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনার যদি নামাজ ঠিক হয়ে যায় সমস্ত গুনার কাছ থেকে আপনি বাঁচতে পারবেন, তবে শর্ত হইল নামাজটাকে আপনি পরিশুদ্ধ করে নেন, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান, নামাজটাকে ঠিক করেন। নামাজটা যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার দ্বারা অপকর্ম হবে না, অশ্লীল কাজ হবে না। এই জন্য আমল সে জিন্দগি বানতি হ্যাঁ। ইয়া খাকি আপনি বতরাত মে জান্নাত ভি আর জাহান্নাম ভি। ইয়া খাকি মানে হে মাটি, এই মাটির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত হলে কি ফায়দা দেব? এই সংসারদারি করে কোনো লাভ হলো? হ্যাঁ, এই সংসারদারি করে কোনো লাভ হলো? সব কিছু চোখের আড়াল হয়ে যাবে চোখ বন্ধ হলে। কথা বলেন ঠিক কিনা? চোখ বন্ধ হলেই সব কিছু চোখের আড়াল হয়ে গেল। এই দুনিয়া কোনো কাজে আসবে না। হ্যাঁ, এই দুনিয়া কোনো কাজে আসবে না। আমি কার ভিজে ধরতেছি, কার লাগে ধরতেছি? আমার আমল, নেক আমল আমি ধ্বংস করে দিচ্ছি, নেক আমল আমি করতেছি না। আমি সুদে ঘুষে আমার জিন্দেগি বরবাদ করতেছি। আমার সুদ আমার মধ্যে আছে, ঘুষ আমার মধ্যে আছে, আমার মধ্যে নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? নামাজ নাই, সুদে ঘুষে জিন্দেগি কাটতেছে। এই জন্য এক বলছি সংসার করে কি লাভ? যদি সুদের টেহাদে যদি আমার সন্তান আদি দেয়, সন্তান বিবি হ্যাঁ পরিবার পরিজনকে যদি লালন পালন করা লাগে, তাইলে এই সংসারের কোনো দাম আছে? এই সংসারের কোনো দাম নাই। চোখটি বন্ধ হলে দেখেন, চোখটি বন্ধ করে একবার দেখেন, এই সংসারের কোনো দাম নাই। সব কিছু পেয়ে গেছে গা। আমার বাবাও গেছে গা, আমার ভাইও গেছে গা। গেছে কেন আপনারা জানেন না? এরা গেছে গা, এরা অন্ধকার কবরে আছে। হ্যাঁ, এই জন্য আমার বাবার জন্য, ভাইয়ের জন্য ভাইরা আমার দোয়া করবেন। হ্যাঁ, সকলের কাছে দোয়া চাই যেন আমার আব্বা আমার ভাইরা আল্লাহ তাআলা মাফ করে দেন। আর আমাদের এই এলাকার মধ্যে যেন প্রতি বছরে এরকম একটা মাহফিলের আয়োজন হ্যাঁ আমাদের যুবক ভাইদের দ্বারা হয়ে যায়। আমরা সবাই রাজি আছি না? ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা করবো, সকলেই সহযোগিতা করব, এই মাহফিলকে কামিয়াব করব। তাই আপনার আমার জিন্দগিটা বলতেছিলাম, শেষ কথা যে আপনার আমার জিন্দগিটা প্রতিটা কাজে যেন আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী হয়ে যায়। আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী হয়ে যায়, তাইলে আপনার আমার জিন্দগি সফল, আর না হয় আপনার আমার জিন্দগি বিফল। ইনশাল্লাহ আমরা নেক আমল করবো তো ইনশাল্লাহ। যাই হোক, অল্প সময়ের ভিতরে হাতলা কিছু কথা বলছি, আপনারা মনে কষ্ট নিয়েন না। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন। আমিও যেন এরকম ভাবে হ্যাঁ বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে যেন, বিভিন্ন গ্রামে গঞ্জে যেন কোরআন এবং হাদিসের আলো ছড়িয়ে দিতে পারে। আল্লাহ তাআলা যেন আমাকে এই হিম্মত, এই আলেম যেন ইলমে লাদুনি যেন দান করেন। সবার কাছে আমি দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।